I'm not going to retire from this format just to make sure. রোহিত শর্মা যেখানেই হাত দিচ্ছেন সেখানেই যেন সোনা ফলছে। তিনি জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে টেস্ট, ওয়ানডে, টি-20 3 ফরম্যাটের বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে টি-20 বিশ্বকাপে জয় পেয়েছে তারা, আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল। যদিও ফাইনালের আগে গুঞ্জন উঠেছিল তার অবসর নিয়ে, এটাই ওয়ানডেতে তার শেষ ম্যাচ এমনটাও বলেছিলেন অনেকে। তবে সেরকম কিছু হয়নি। ম্যাচ শেষে রোহিত জার্সি তুলে রাখার ঘোষণাও দেননি, উল্টো সমর্থকদের জানিয়ে রেখেছেন আরও কয়েকটা দিন আছেন তিনি। ভারতীয় দলকে আরও কিছু ভালো মুহূর্ত উপহার দিতে চান। ম্যাচ শেষে এই ব্যাটার বলেন, আরেকটা কথা, এই ফরম্যাট থেকে আমি এখনই বিদায় নিচ্ছি না, এজন্য বলে রাখলাম যেন আর কোনো গুজব না ছড়ানো হয়। হালিম কে আনলো? আনিনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। এই ডান হাতের বয়স এখন প্রায় 38, শরীরে মেদ বেড়েছে অনেকটা, ফিটনেসেও সেটার প্রভাব পড়েছে। তবে ফর্মে এতটুকু মরিচা পড়েনি, তিনি পড়তে দেননি, বরং খেলার ধরন বদলে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। আগের মতো বড় ইনিংস খেলার পরিকল্পনা থেকে সরে এসে দলকে উড়ন্ত শুরু এনে দেওয়ার দিকেই এখন মনোযোগ তার। ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ সবসময় রোহিতের আগ্রাসী শুরু টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দিয়েছে প্রতিপক্ষের তুলনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির স্লো উইকেটেও তিনি খেলেছেন 90-এর উপরে স্ট্রাইক রেটে। দিন শেষে এই ইনিংসটাই আসলে ব্যবধান করে দিয়েছে। ম্যাচ সেরার পুরস্কার তার এমনি এমনি পাননি। রোহিত থাকছেন আপাতত, কিন্তু কদিন। হয়তো 2027 ওয়ানডে বিশ্বকাপ, এত অর্জনের মাঝে আরাধ্য ওয়ানডে বিশ্বকাপ তো যেটা হয়নি তার, পরন্ত বেলায় সেই অতৃপ্তি মেটানোর চেষ্টা করবেন বোধ হয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।